আমাদের মঞ্চ কেড়ে নেওয়া হয়েছিল। আমি শুনেছি যে কিছু পেলে তো কিছু দিতে হয়, একটু সময় দিতে হবে। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই সামনে আসতে শুরু করেছে তৃণমূল জমানার এবং তৃণমূল নেতাদের নানা কুকীর্তি। টালিগঞ্জে মেকআপ আর্টিস্টের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। এবার শিল্পীরা সরব হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে। একেবারে অর্থের বিনিময় এখানে গান গাওয়ার সুযোগ দেওয়া হতো। যারা অর্থ দিতেন না তাদের গান গাওয়ার সুযোগ দিতেন না প্রাক্তন মন্ত্রী এবং তার সাকরেতরা। আমি যেভাবে অপমানিত হয়েছি বা অত্যাচারিত হয়েছি, এই যে ক্ষমতার অপব্যবহার করা হয়েছিল, একটা শ্রেণীর শিল্পীদের ব্রাত্য করে রাখা এবং সমস্ত জিনিস আসবে নবান্নর থেকে, কে কাজ পাবে কে কাজ পাবে না, এই মাপকাঠিটা কি নবান্ন ঠিক করবে এবং ইন্দ্রনীল সেনের দপ্তর ঠিক করবে? শুক্রবার নন্দন চত্বরে বিক্ষোভ দেখান শিল্পীদের একাংশ। টিএলসি বলে একটা কোম্পানি আছে, হাজরায় তাদের অফিস, সরকারি সঙ্গীত মেলা এবং যা কিছু অনুষ্ঠান হয়েছে লজিস্টিক সাপোর্টের পুরো টেন্ডারটা এই টিএলসি কোম্পানি পেত। এই টিএলসি কোম্পানির সাথে ইন্দ্রনীল সেনের কি সম্পর্ক ছিল? শুধু আর্থিক লেনদেন বা কাটবানি নয়, উঠেছে আরও মারাত্মক সব অভিযোগ। এই যে সামনেই দেখতে পাচ্ছেন একাডেমি অফ ফাইন আর্টস, ওই ফাইন আর্টসের ওপর তলায় কিন্তু মধুচক্রের আসর বসত। এখানে কিছু নেতা আসতেন 8:30টার পরে, যখন গেট বন্ধ হয়ে যায়। যোগ্যতা থাকা সত্ত্বেও তৃণমূল জমানায় বছরের পর বছর কাজ মেলেনি বলে অভিযোগ জানিয়ে নন্দন চত্বরে হাজির হয়েছিলেন অনেকেই। ইন্দ্রনীল বাবুর এবং যারা কর্মকর্তা ছিলেন তাদের সিলেক্টেড লোকজন বসে ইন্টারভিউ নিতেন। আমার ছাত্রী নিজে বলেছে, ম্যাম আমাকে একটা শব্দ গাইতে দেওয়া হয়নি, মুখ দেখার আগেই বলেছে যাও যাও যাও। আমরা অভয়াকে নিয়ে অনেক মিছিল করেছিলাম বলে কথা শুনেছি যে তুমি এই প্রতিবাদ করেছো, তোমরা বাদ। অভিযোগকারী শিল্পীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে সমস্ত তথ্য প্রমাণ তুলে দিয়েছেন। তবে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন এরকম কোনো বিষয়ের সঙ্গে তিনি যুক্ত নন। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সই জালিয়াতি কাণ্ডে আদালতে গিয়েও স্বস্তি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। রক্ষা কবচ চেয়ে দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিধানসভা ভোটে বিপর্যয়ের পর সই জালিয়াতিতে নাম জড়ায় তৃণমূলের, যা সামনে আনেন তৎকালীন তৃণমূলের 2 বিধায়ক। একটা অ্যাটেন্ডেন্স খাতাকে রেজলিউশনে পরিণত করে অনুপস্থিত বিধায়কদের নাম ব্লক লেটারে লিখে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেটা মাননীয় অধ্যক্ষের কাছে পাঠিয়ে দিলেন রেজলিউশন হিসেবে। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? সই জালিয়াতির পর্দা ফাঁস করায় তৃণমূল থেকে বহিষ্কার করা হয় সন্দীপন সাহা ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। এরপর সই জালিয়াতি কাণ্ডের তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠায় সিআইডি। 1 জুন হাজিরা এড়ানোয় 8 জুন সোমবার ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে তাকে। সেই মামলাতেই এফআইআর খারিজ ও রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার জোড়া আবেদনে শুনানির আর্জি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও সেই আবেদন খারিজ করে দিয়ে 10 জুন অর্থাৎ আগামী বুধবার শুনানির দিন ধার্য করেছেন বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস। বিচারপতি পর্যবেক্ষণে জানান, মামলার ক্রম অনুসারে 221 নম্বরে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনটি। শুক্রবার সিরিয়াল নম্বর 208 পর্যন্ত মামলা গ্রহণ করা তার পক্ষে সম্ভব হবে বলে জানান বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস। ফলে এখনও সেই তিমিরেই রয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।